হ্যালো ফ্রেন্ড, সকলকে স্বাগতম আরবি ক্লাসরুম চ্যানেলে। আরবি ক্লাসরুম চ্যানেলে আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর একটি নতুন অধ্যায়। এটা দেখি 2.1। এই অধ্যায়ের বেশ কিছু অঙ্ক রয়েছে, অনুপাতের অঙ্ক। এই অনুপাতের অঙ্কগুলো আজ আমরা সমাধান করব। আমাদের সমাধানগুলো যদি ভালো লাগে বা ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো সমাধান করি। প্রথমে রয়েছে, দেখো, 1 কিলো চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করে? তাহলে প্রথমে দেখো কি রয়েছে, এক দাগের অঙ্ক। চাল রয়েছে, অনুপাত কি বলেছে? অনুপাতের অঙ্ক। ডাল, চাল কত রয়েছে? চাল রয়েছে 40, ডাল 100। অনুপাতে প্রকাশ করতে বলেছে। দেখো, অনুপাতে যখন আমরা প্রকাশ করব তখন যদি সংখ্যাগুলো কাটাকাটি করতে হয়, যে সংখ্যা দিয়ে কাটি না কেন, দুটো সংখ্যাকে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? দেখো, যদি একবারে 20 দিয়ে দিই তাহলে কত যায়? 2, 5 করে 100। তাহলে কত হচ্ছে? 2:5। তাহলে চাল ও ডালের অনুপাত কত রয়েছে? 2:5। এটাই অ্যান্সার। এখানে অঙ্কটা খুব সুন্দর করে বুঝে নেবে যে কি রয়েছে। অঙ্কে বলেছে চাল ও ডালের অনুপাত রয়েছে 40:100। তাহলে চাল ও ডালের অনুপাত কত রয়েছে? 40:100। এখানে কত রয়েছে? আমরা 20 দিয়ে ভাগ করেছি, দুটোকেই ভাগ করেছি। দুটোকে ভাগ করলে পরে কত হচ্ছে? 20 দিয়ে ভাগ করলে পরে হচ্ছে 2, আর 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তাহলে 2:5 হচ্ছে অনুপাত, চাল ও ডালের অনুপাত। এরপরে দেখো 2 দাগের অঙ্কে কি রয়েছে। 2 দাগের অঙ্কে দেখো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। 2 ত্রিভুজে কোণের মান দেওয়া রয়েছে। কোণের মান কি দেওয়া রয়েছে? দেখো 70, 60, 50। তাহলে 70, 60, 50 এ হচ্ছে কোণের মান। এবার দেখো এবিসিডির একটা নাম দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? এ বি সি। এবার এই যে কোণগুলো রয়েছে, কোণগুলোর কি বের করতে বলেছে? অনুপাত বের করতে বলেছে। যদি অনুপাত বের করতে হয় আমরা কি রয়েছে? কোণগুলোর নাম লিখতে পারি। কি রয়েছে? এবার দেখো, আমরা যখন নাম দিয়েছি, কোণের চিহ্ন দিয়েছি, কোন কোণের কথা বলেছে? মাঝের যে সংখ্যাটা থাকে, যে অক্ষরটা রয়েছে সেটাই হচ্ছে কোণ। তাহলে কোণ এখানে কত রয়েছে? বি কোণের মান হচ্ছে 50। অনুপাত এ কোণের মান, এ কোণের মান কত রয়েছে? 60। অনুপাত সি কোণের মান কত রয়েছে? 70। অনুপাত যদি প্রকাশ করি 5:6:7। তাহলে দেখো ত্রিভুজে কোণের অনুপাত কত পেলাম? 5:6:7। এটাই आंसर। এরপরে দেখো দেওয়া রয়েছে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে কি বলেছে? 3 দাগের অঙ্কে বলেছে একটি পেন্সিলের দাম দেওয়া রয়েছে 3 টাকা, একটি লজেন্সের দাম দেওয়া রয়েছে 50 পয়সা। একটি পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত? তাহলে দামের অনুপাত বের করতে বলেছে। 3, দেখো 3 কি রয়েছে? প্রথমে রয়েছে পেন্সিলের দাম। পেন্সিলের দাম দেওয়া রয়েছে 3 টাকা। তাহলে 3 টাকাকে আমাকে কিসে পরিণত করতে হবে? পয়সায় পরিণত করতে হবে। কারণ লজেন্সের দাম কিসে দেওয়া রয়েছে? পয়সায় দেওয়া রয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? 3 টাকা সমান সমান 300 পয়সা। এবার দেখো কি কি রয়েছে? পেন্সিল রয়েছে আর রয়েছে লজেন্স। তাহলে আমরা লিখতে পারি পেন্সিল
তাহলে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত রয়েছে? 6:1। দেখো অঙ্কটা তোমরা ভালো করে পড়বে। সপ্তম শ্রেণীতে যারা পড়ছো তাদের কাছে যদি বই থাকে তোমরা বইটা ভালো করে দেখবে। বইয়ে লেখা রয়েছে একটি পেন্সিলের দাম 3 টাকা হলে আর একটি লজেন্সের দাম 50 পয়সা হলে, তাহলে আমাদের কি বের করে নিতে হবে? টাকাকে পয়সায় পরিণত করে নিতে হবে। টাকাকে যদি আমরা পয়সায় পরিণত করি তাহলে 3 টাকা সমান সমান কত হচ্ছে? 300 পয়সা। তাহলে পেন্সিল সমান সমান কত পেলাম? 300 পয়সা। লজেন্স সমান সমান কত পেলাম? 50 পয়সা। এবার দেখো একে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, কাটাকাটি করি, 50 দিয়ে 50 কে ভাগ করলে 1 হয়, 50 দিয়ে ভাগ করলে পরে 6 হয়। তাহলে 6:1। দেখো 4 দাগে কি বলেছে? 4 দাগে বলেছে একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হবে? তাহলে আমাদের করতে হবে কি? দেখো 4 দাগ, 4 দাগে কি রয়েছে? একটি আধুলি, আধুলি সমান সমান কত হচ্ছে? 50 পয়সা। এক টাকা সমান সমান 100 পয়সা। একটি 2 টাকা সমান সমান কত হচ্ছে? 200 পয়সা। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের কি প্রকাশ করতে বলেছে? অনুপাতে প্রকাশ করতে বলেছে। যদি অনুপাতে প্রকাশ করতে হয় তাহলে আমাদের লিখতে হবে আদলি অনুপাত 1 টাকা 2 টাকা 50 পয়সা অনুপাত 100 পয়সা অনুপাত কত রয়েছে? 200। 1:2:4। তাহলে আমাদের কি রয়েছে? অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে। অঙ্কে কি বলেছে? একটি বলেছে 1 টাকা কি রয়েছে, অপরটি বলেছে 2 টাকা, আরেকটি বলেছে আধুলি। আধুলি বলতে কি বোঝাচ্ছে? 50 পয়সাকে বোঝানো হচ্ছে। তাহলে একটি আধুলি বলেছে, একটি আধুলি বলতে কি রয়েছে? 50 পয়সা। তাহলে 50 পয়সা আমরা যখন পেয়েছি তাহলে টাকাকে আমরা কিসে পরিণত করব? পয়সায় পরিণত করব। তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা, 2 টাকা সমান সমান কত পয়সা? 200 পয়সা। তাহলে আমরা কি করেছি? দেখো 1 টাকাকে পয়সায় পরিণত করেছি, 2 টাকাকে পয়সায় পরিণত করেছি। যখনই অনুপাতে প্রকাশ করেছি 1:2:4। এই ছিল आंसर। এরপরে দেখো কি রয়েছে? 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি বলেছে? উমার বয়স উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? এবার দেখো এই যে তিনজনের বয়সের অনুপাত আমাদের বের করতে বলেছে। তিনজনের অনুপাত যদি আমাদের বের করতে হয় যে কোনো একটি সংখ্যায় আমরা পরিণত করব। হয় আমাদের কি রয়েছে? বছরগুলোকে মাসে পরিণত করতে হবে। যদি মাসে পরিণত করি তাহলে কি রয়েছে? আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে রয়েছে উমা, কত দাগ? 5 দাগের অঙ্ক। বয়স 12 বছর 6 মাস। এবার দেখো 12 বছর রয়েছে, 12 বছরকে আমাদের কিসে পরিণত করতে হবে? মাসে পরিণত করতে হবে। যদি মাসে পরিণত করি তাহলে 12 বছরকে আমরা কত দিয়ে গুণ করব? 12 দিয়ে গুণ করব। তাহলে 12 গুণ 12 যোগ কত হচ্ছে? 6। তাহলে 12 12 গুণ করলে কত হয়? 144 যোগ 6 সমান সমান 150 মাস। কিসে পরিণত হলো? মাসে পরিণত হলো। এবার কার বয়স রয়েছে? রাতুলের বয়স। তাহলে রাতুলের বয়স কত রয়েছে? রাতুল
সমান সমান কত হচ্ছে 148 মাস। এরপরে দেখো রয়েছে কার নূরজাহানের বয়স। তাহলে নূরজাহানের বয়স আমাদের লিখতে হবে নূরজাহানের বয়স। এবার এখানে একটু ভালো করে খেয়াল করবে যে উমার বয়স, প্রত্যেকের বয়স আমরা কিসে পরিণত করেছি, মাসে পরিণত করেছি। প্রত্যেকের বয়স যখন আমরা মাসে পরিণত করেছি, তাহলে দেখো তিনটি সংখ্যায় কি রয়েছে, একই সংখ্যায় পরিণত হয়েছে। এবার আমরা কি করতে পারি, অনুপাতে প্রকাশ করতে পারি। যদি অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা কি লিখবো, উমা অনুপাত রাতুল অনুপাত নূরজাহান। তাহলে আমরা লিখলাম উমা রাতুল অনুপাত নূর, নূরজাহান, আমি নূর লিখে রাখলাম নূরজাহান। তাহলে দেখো কত রয়েছে 150 অনুপাত কত রয়েছে 148 অনুপাত, তিনটেকেই কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে 75, 2 দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে 74, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 72। এবার দেখো আর কাটাকাটি করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, একে 5 দিয়ে যায়, একে 2 দিয়ে যায়, একে 2 দিয়ে যায়। যেহেতু তিনটে সংখ্যাকে কাটাকাটি করা সম্ভব নয়, যার জন্য কি রয়েছে অ্যানসার। তাহলে উমার বয়স, রাতুলের বয়স, নূরজাহানের বয়সের অনুপাত কত, এত। এরপরে দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে। 6 দাগের অঙ্কে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলির অনুপাত কত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা সপ্তম শ্রেণীর যে অঙ্কগুলো সমাধান করছি, সপ্তম শ্রেণীর যারা পড়ছো তারা একটু ভালো করে খেয়াল করবে, অঙ্কগুলো সমাধান চলছে। এরপরে আমরা একে একে সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলো 6 দাগের অঙ্কটা দেখে আসি। 6 দাগের অঙ্কে কি বলেছে। 6 দাগের অঙ্কে বলে দিয়েছে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণ, সমকোণ মানে কত রয়েছে 90 ডিগ্রি। এবার দেখো এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই দুটোর কোণ প্রত্যেকটার মান কি রয়েছে সমান হবে। এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হবে। তাহলে কত হচ্ছে 45 45। কেন 45 45 হলো, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমার 90 ডিগ্রি চলে যায় তাহলে থাকে কত 90 ডিগ্রি। তাহলে বাকি 90 ডিগ্রিকে আমাকে কি করতে হবে, সমান দুটি ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের একটা নাম দিতে পারি, যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে আমরা নাম দিলাম এ বি সি। এবার আমরা লিখতে পারি কোণ এ বি সি অনুপাত কোণ বি এ সি অনুপাত কোণ বি সি এ। তাহলে বি কোণ কত আছে 90 ডিগ্রি, এ কোণ কত আছে 45, সি কোণ কত আছে 45। অনুপাতে যদি আমরা প্রকাশ করি তাহলে অনুপাতে প্রকাশ করলে কি হচ্ছে 2 অনুপাত 1 অনুপাত 1। তাহলে ভালো করে বুঝতে হবে যে কি বলেছে। প্রথমে বলে দিয়েছে যে সমকোণী ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান বের করতে হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দেখলাম সমকোণ রয়েছে, সমকোণ থাকার পর কি রয়েছে আমাদের এখানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান রয়েছে। তাহলে এক সমকোণ সমান সমান আমরা কত জানি 90 ডিগ্রি। তাহলে লিখলাম 90 ডিগ্রি। বাকি আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি একটি কোণের মান 90 ডিগ্রি হয়, বাকি থাকে আমার 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমাকে কি করতে হবে, সমান দুটি ভাগে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, কারণ এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান আছে, তার মানে এই কোণ দুটোর মানও কি হবে সমান হবে। তাহলে কত হচ্ছে 45 45।
এবার আমরা ত্রিভুজের একটি নাম দিয়েছি, ত্রিভুজের নাম দিয়েছি কি এ বি সি। তাহলে ত্রিভুজের নাম অনুসারে আমরা কি লিখেছি, কোণের মানগুলো লিখেছি, অনুপাতে প্রকাশ করেছি, কত হয়েছে 2:1:1। এই ছিল অঙ্কটা। অঙ্ক সমাধানগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।